সবথেকে বড় বিষয় যেটা যেটা কেন আপনি আমাদের কাছে আসবেন, তার মেন হচ্ছে স্পেস ইউটিলাইজেশন। ওকে, আপনার ছোট জায়গাটা আমরা কত সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবো এবং সেই জায়গার ইউটিলাইজেশনটা কত প্রপার হবে। ঠিক ঠিক আছে, যেটা আপনি এক সাধারণ মিস্ত্রি বা কারোর কাছে গেলে সেটা পাবেন না। একদমই তারা তাই। আপনাকে আপনি যা বলবেন সে সেইভাবে বানাতে থাকবে, কিন্তু আমরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করব কোনটা করা উচিত, কোন জায়গায় আপনার পয়সাটা খরচা করা উচিত, কোন জায়গায় উচিত করে নয়। দেবেন যে আপনি কিভাবে গুগলে সার্চ আপনাদের- করলে পেয়ে যাবেন। একদম ঠিক, আপনারা যদি গুগলে প্রপার সার্চ করেন সেক্ষেত্রেও কিন্তু পেয়ে যাবেন। এবং আমার মনে হয় আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন একবার কল করে নিতে পারেন, কারণ এখন গুগল লোকেশন উনি শেয়ার করে দেবেন, সেভাবেও কিন্তু আপনারা চলে আসতে পারবেন। ফ্ল্যাট কিনেছেন, কোনো সিভিল ইনোভেশন করবেন, কিচেনটাকে ওপেন বানাবেন, অনেক সময় অনেক আছে রুমটাকে বড় করবেন, তো এই ধরনের সিভিল থেকে শুরু করে ম্যাট্রেস অবধি, মানে আপনার বিছানার যে ম্যাট্রেস সেই অবধি সমস্ত রকম প্রোডাক্ট এবং ফেসিলিটি আপনি পাবেন আমাদের এটা এখানে। বললেন যে শক্ত মজবুত এবং টেকসই এর ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে আফটার সার্ভিসও কি আপনারা দেন? দেখুন, নর্মালি ইন্টেরিয়ারের কাজের ক্ষেত্রে আমরা যে কোনো প্রজেক্ট শেষ করার পর 3 বছর ফ্রিতে সার্ভিস দিই। 3 বছর? হ্যাঁ, আচ্ছা। 3 বছর আপনি ডাকবেন, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমার লোক আপনার কাছে পৌঁছবে, সেটা আমরা ফ্রিতে দিই। 3 বছর পরেও আমরা সার্ভিস দিই। একটা ভিউ কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ বাজেট আপনি ডিসাইড করবেন, উনি কিন্তু বাজেট বলবেন না, বাজেট আপনি ডিসাইড করবেন। সেই বাজেটের মধ্যে কিভাবে ঘরটাকে সাজানো যাবে সেটার সম্পূর্ণ গাইড উনি করে দেবেন। এবং প্রথম আপনার লোকেশনে গিয়ে যে গাইডটা করা, এর জন্য কিন্তু কোনো সার্ভিস চার্জ লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি আপনাদের তরফ থেকে। সম্পূর্ণ ফ্রি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর প্যাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। স্বপ্ন স্বপ্ন আমরা কম বেশি প্রত্যেক মানুষই দেখি, কিন্তু এক একজনের স্বপ্ন এক এক রকম হয়। কিন্তু একটা স্বপ্ন সব মানুষেরই কিন্তু কমন, আবাল বৃদ্ধ বনিতার, সেটা হলো ঘর। আমার নিজস্ব একটা ঘর হবে এবং সেটাকে আমি নিজের মতো করে সাজাবো। কিন্তু এই সাজানোর প্রশ্ন যখনই আসে তখনই কিন্তু প্রচুর কনফিউশনের মধ্যে আমরা পড়ে যাই, কিভাবে একে সাজাবো। কারণ বেসিক্যালি আমরা কি করি, যেটা আমার ভালো লাগে সেটাকে তুলে এনে ঘরের মধ্যে রাখি। তারপর সমস্যাটা কি হয়, যখন সবগুলো মিলিয়ে কম্বাইন যখন আমরা দেখি তখন কিন্তু সেই ভালোটা আর লাগে না, কারণ একটার সঙ্গে একটা যায় না, ম্যাচ করে না। ফলে এইখানে আমাদের দরকার এমন একজনকে যিনি প্রপারলি আমাদের গাইড করে দেবেন যে আমার ঘরটাকে কিভাবে সাজাতে হবে। কারণ এই সাজানোর উপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। অর্থাৎ আপনি এমনভাবে সাজালেন যে একটা বড় ঘরকেও ছোট লাগে, আবার যদি একটা সুন্দর করে সাজাতে পারেন একটা ছোট ঘরও কিন্তু খুব বড় দেখতে লাগে। এর জন্য দরকার এমন একজন পারফেক্ট মানুষ যার কাছে প্রপার নলেজ থাকবে, যিনি আপনার ঘরটাকে খুব সুন্দর করে আপনার স্বপ্নের সঙ্গে ম্যাচ করিয়ে দিতে পারবেন। তেমনই আজকে আমি চলে এসেছি যেই জায়গাটায়, এখান থেকে আপনারা একদম বাজেট ফ্রেন্ডলি আপনাদের নিজস্ব বাজেটে আপনার স্বপ্নটিকে বাস্তবে রূপান্তর করতে পারবেন। আমি সেই জন্য বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আমি এক একটা জিনিস ধরে ধরে ডিটেলসে আপনার সঙ্গে আলোচনা করব এবং তার প্রাইসও শেয়ার করে দেবো। কারণ আপনারা এটা নিয়ে ভয় পান যে আমরা গেলে হয়তো হিউজ একটা বাজেট লেগে যাবে, তা কিন্তু নয়। বাজেট কিন্তু হিউজ লাগে না, যখন আপনারা ছোট ছোট করে ঘরটাকে সাজান, যখন কম্বাইন করে হিসাব করবেন দেখবেন সেই বাজেটটাই কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। চলুন এবার চলে যাবো সরাসরি স্যারের কাছে গিয়ে এক একটা জিনিস ধরে ধরে ডিটেলসে আমরা আলোচনা করব। স্যার, সবার প্রথম বলুন কেমন আছেন? খুব ভালো, একদম ঠিকঠাক আছেন? একদম। যে বন্ধুরা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আপনার এই প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা যদি বলে দেন। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডেকর অ্যান্ড ডিলাইট। ঠিক, নিউ টাউনে নোভোটেলের খুব কাছে, মানে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। একদম নিউ ঠিক। টাউনে সিএ ব্লকে CA 66 স্ট্রিট নাম্বার 246। মানে নিউ টাউনে যে নোভোটেল হোটেলটা আছে, জাস্ট নোভোটেল হোটেলের ওখান থেকে পায়ে হেঁটে আমার 2 মিনিট লাগবে। 2 মিনিটে ওনারা এখানে পৌঁছে যাবেন। আমরা একবার শপের বাইরে থেকে পুরো রাস্তাটা দেখিয়ে দিই, তাহলে বন্ধুরা একটু দেখতে সুবিধা হবে। স্যার, আমাদেরকে এই রাস্তাটা দিয়ে আসতে হবে, তাই তো? এই রাস্তা থেকে জাস্ট নোভোটেল, ওইদিকে নোভোটেল পার করেই বাঁ দিকে ঢুকলেই এই স্ট্রিট নাম্বার 246, এটা এখান থেকেই চলে আসতে পারবেন ওনারা। এখান দিয়ে এসে একদম ডাইরেক্ট সামনেই কিন্তু আপনারা সব দেখতে পাবেন। এরপরেও যদি সমস্যা হয় আমি বলবো নোভোটেলের সামনে নেবে একটা কল করে নিন, তাহলেই কিন্তু সম্পূর্ণ গাইড উনি করে দেবেন যে কিভাবে সার্চ করলে পেয়ে যাবেন। একদম ঠিক, আপনারা যদি গুগলে প্রপার সার্চ করেন সেক্ষেত্রেও কিন্তু পেয়ে যাবেন। এবং আমার মনে হয় আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন একবার কল করে নিতে পারেন, কারণ এখন গুগল লোকেশন উনি শেয়ার করে দেবেন, সেভাবেও কিন্তু আপনারা চলে আসতে পারবেন। চলুন এবার চলে যাই সরাসরি শপের ভিতরে। আচ্ছা স্যার, এবার আমি যেটা জেনে নেবো সেটা হচ্ছে কী কী ধরনের সার্ভিস আপনারা প্রোভাইড করেন। দেখুন, ডেকর অ্যান্ড ডিলাইটে সিভিল থেকে ম্যাট্রেস অবধি, মানে সিভিল আপনার যদি পুরনো কোনো বাথরুম থাকে বা আপনি নতুন ফ্ল্যাট কিনেছেন, কোনো সিভিল ইনোভেশন করবেন, কিচেনটাকে ওপেন বানাবেন,
অনেক সময় অনেক আছে রুমটাকে বড় করবেন, তো এই ধরনের সিভিল থেকে শুরু করে ম্যাট্রেস অবধি, মানে আপনার বিছানার যে ম্যাট্রেস সেই অবধি সমস্ত রকম প্রোডাক্ট এবং ফেসিলিটি আপনি পাবেন আমাদের এখানে। আচ্ছা, আমি যদি সহজ করে বলতে যাই, আমি একটা নতুন ফ্ল্যাট কিনলাম, সেখানে আর কিছু করা নেই, প্রমোটার যেভাবে আমি হ্যান্ড ওভার করলো, এবার যদি আমি আপনাকে ডাকি, এবার একদম পুরো ঘরটা সাজানো থেকে শুরু করে, অর্থাৎ ফার্নিচার থেকে শুরু করে A to Z সব কিছুই আপনি করে দিতে পারবেন। হ্যাঁ, যাকে আমরা খুব শর্টে আমাদের ভাষায় বলি টার্ন কি প্রজেক্ট। আপনি আমাকে চাবি দেবেন আর আমার থেকে চাবিটা নেবেন। ওকে, আমায় আর ঘরের মধ্যে কিছু কিনতে হবে না, মানে পাপোশটাও পর্যন্ত আমায় কিনতে হবে না। না, পাপোশটাও কিনতে হবে না। বুঝতে পেরেছি, বুঝতে পারলেন, একদম পাতি বাংলায় আমি বুঝিয়ে দিলাম। অর্থাৎ আপনি একদম ফ্ল্যাট কিনলেন, কিনে স্যারের এখানে চলে এলেন, এসে কিটা দিয়ে দিলেন, দেন আবার উনি যখন কি হ্যান্ড ওভার করবেন তখন আপনার ঘরে ঢুকে A to Z সব কিছুই আপনারা একদম রেডি আপনার ঘরে পাবেন। এবার যেটা চলে আসে যে এই যে মানুষ যেটা স্বপ্ন দেখে, মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে যে এটা মনে হয় হিউজ পরিমাণে খরচা লেগে যায়, যেহেতু আমাদের কাছে ফুল ইনফরমেশনটা থাকে না, ফলে এটা কি মানে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ওনারাও করতে পারেন? হ্যাঁ, নিম্নবিত্ত মধ্যবিত্ত, কারণ দেখুন আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্তর ব্যাপার নই, আপনার রুচি অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আমরা কাজ করি। একদম ঠিক। ঠিক আছে, এই না যে আপনি উচ্চবিত্ত নিম্নবিত্ত বলে আপনার কাজ হবে না, বা আপনি উচ্চবিত্ত বলে আপনার কাজ হবে না, আপনার যা বাজেট আপনার যা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করে দিই। একদম ঠিক, মানে উনি বাজেট বলে দেবেন যে দাদা এই আমার বাজেট আছে, তার মধ্যেই আপনি পুরো ডিসাইড করে হ্যাঁ, দেবেন। অবশ্যই আপনাকে বাজেটটা ওপেন করতে হবে। হ্যাঁ, ঠিক। আমার এই বাজেট ফর এক্সাম্পল আপনি একটা 2 BHK ফ্ল্যাট কিনেছেন, আপনার বাজেট 5 লাখ টাকা। ঠিক। আপনাকে বলতে হবে আমার বাজেট 5 লাখ টাকা। ঠিক। সেখানে আমরা আপনাকে গাইড করতে পারবো আপনি কোথায় খরচা করবেন, কোথায় খরচা করবেন না, কোন জায়গায় খরচা করলে আপনার জিনিসটা লং লাইফ যাবে, কোন জায়গায় খরচা করলে আপনার জিনিসটা বেশি সুন্দর লাগবে। এবং সবথেকে বড় বিষয় যেটা কেন আপনি আমাদের কাছে আসবেন, তার মেন হচ্ছে স্পেস ইউটিলাইজেশন। ওকে, আপনার ছোট জায়গাটা আমরা কত সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবো এবং সেই জায়গার ইউটিলাইজেশনটা কত প্রপার হবে। ঠিক। ঠিক আছে, যেটা আপনি এক সাধারণ মিস্ত্রি বা কারোর কাছে গেলে সেটা পাবেন না। একদমই তারা আপনাকে আপনি যা বলবেন সে সেইভাবে বানাতে থাকবে, কিন্তু আমরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করব কোনটা করা উচিত, কোন জায়গায় আপনার পয়সাটা খরচা করা উচিত, কোন জায়গায় উচিত নয়। একদমই তাই, কারণ ফ্ল্যাটের ক্ষেত্রে আমরা যেটা দেখি, মানে যেহেতু আমাদের স্কোয়ার ফুট হিসেবে কিনতে হয়, যতটা জায়গা আমরা ইউটিলাইজ করতে পারবো ততটাই ভালো। এক্স্যাক্টলি। ফলে আমরা যদি এমন কিছু দিয়ে ভর্তি করে দিলাম যে লাস্ট আর ঘোরাফেরারই জায়গা রইলো না, তখন সুন্দর তো মানে না, শুধু জিনিস বানিয়ে গেলেই যে দেখতে সুন্দর হয় তা না। একদম ঠিক। আবার খুব কম জিনিসেও সুন্দর দেখানো যায়। ঠিক। আমি ঘর ভরে দিলাম তার মানে যেটা সুন্দর তা নয়, একটা দেওয়াল যদি ফাঁকাও থাকে সেটাকে ফাঁকা রাখাটাও একটা সৌন্দর্যের মধ্যে পড়ে। ঠিক, মানে প্রপারলি সেইভাবে গাইড আপনারা করে দেন। হ্যাঁ। এবার আপনি যেটা বললেন যে উনি 5 লাখ টাকা সাপোজ বললেন যে ওনার বাজেট, এবার সেখানে তো কাউকে যেতে হবে, গিয়ে আপনাদেরকে সেটা আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে, মানে সেটা আমরা সম্পূর্ণ আপনার free guide। সময় মতো, হ্যাঁ, ফ্রি গাইড আপনার ফ্ল্যাটে বা আপনার বাড়িতে ভিজিট করে আপনার রিকোয়ারমেন্ট বুঝে আপনাকে আমরা একটা কোটেশন করে দেবো। ওকে, সেই কোটেশন হতে পারে আপনার কাছে বেশি বা কম, তার পরবর্তীতে নেক্সট আলোচনায় বসে সেটাকে আমরা আপনাকে গাইড করে দেবো। হ্যাঁ, আপনি যদি সীমিত বাজেট নিয়ে চলেন, এই জায়গায় খরচা করুন, এই জায়গায় খরচা করবেন না, ওকে, সেই গাইডটা আমরা করে দেবো। বুঝতে পেরেছি। কিন্তু আপনাকে ওপেন হতে হবে। হ্যাঁ, আমার বাজেটটা আমি সাপোজ হতেই পারে সবার কারোর আনলিমিটেড বাজেট নেই আজকে, একদমই নয়। তো হতেই পারে আমরা একটা 2 BHK ফ্ল্যাট কিনেছি, আমার পকেটে 5 লাখ টাকাই আছে। ঠিক। তা আপনাকে বলতে হবে দাদা আমি 5 লাখ টাকার মধ্যেই সাজাতে চাই। ঠিক। এই না যে আপনি বলে গেলেন, আমি ভাবলাম আপনি 15 লাখ টাকা বাজেটে চলে গেলেন, অবভিয়াসলি 5 লাখ টাকা যার বাজেট তার কাছে 15 লাখ টাকা বেশি মনে হবে। একদমই তো সেখানে আলটিমেটলি আপনি মিসগাইডেড হবেন। ঠিক। তো সেই জন্য আপনি যদি বাজেট ওপেন করেন তাহলে আমি আপনাকে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, কোনটা করলে আপনার বাজেটে দেখতে ভালো লাগবে সেইটা করবো। এখন শুধু দেখতে ভালো লাগাতে না, জিনিসটাও তো শক্ত মজবুত এবং টেকসই হতে হবে। ঠিক। সেটাও একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। একদমই ঠিক। এবং যেহেতু আপনি এটা বললেন যে শক্ত মজবুত এবং টেকসইয়ের ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে আফটার সার্ভিসও কি আপনারা দেন? দেখুন, নর্মালি ইন্টেরিয়ারের কাজের ক্ষেত্রে আমরা যে কোনো প্রজেক্ট শেষ করার পর 3 বছর ফ্রিতে সার্ভিস দিই। 3 বছর? হ্যাঁ, 3 বছর আপনি ডাকবেন, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমার লোক আপনার কাছে পৌঁছবে, সেটা আমরা ফ্রিতে দিই। 3 বছর পরেও আমরা সার্ভিস দিই, তার জন্য আপনাকে সার্ভিস চার্জ দিতে হয়, মানে মিস্ত্রির যে খরচাটা সেটা দিতে হয়। এবং অনেক জিনিসই থাকে যেগুলো তো ওয়ারেন্টি থাকে, তো ওয়ারেন্টির জিনিস আপনি ওটা ফ্রিতেই পাবেন, আমি এক্সচেঞ্জ করে দেবো, কিন্তু মিস্ত্রির খরচাটা আমাকে দিতে হবে। বুঝতে পেরেছি, মানে 3 বছর আপনাদের ফ্রি সার্ভিস উনি পাবেন। তারপরে কোনো সমস্যা হলো বা কিছু সমস্যা হচ্ছে, যে মেটেরিয়াল ইউজ করা হয় তার যা যা ওয়ারেন্টি সেগুলো উনি পাবেন। যেমন ধরুন কোনো মেটেরিয়াল আছে 10 বছরের ওয়ারেন্টি থাকে,
আপনি সেটা 10 বছর কেন 9 বছরের মাথায় গিয়েও বললে আমি করে দেবো। ঠিক। তার জন্য আমাকে লেবারের খরচাটা দিতে হবে, বুঝতে কিন্তু পেরেছি। জিনিসটা আমি দায়িত্ব নিয়ে রিপ্লেস করে আপনাকে দেবো। একদমই তাই। এই যে শপের লোকেশন বললেন, শপটা কি আপনাদের কোনোদিন বন্ধ থাকে? না, আমাদের কোনো বন্ধ নেই, আমাদের রোজই ওপেন। একমাত্র পুজোর সময় বিভিন্ন বড় ফেস্টিভ্যালগুলো, পুজো, হোলি, এগুলোতেই বন্ধ হয়। এছাড়া সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি আমাদের শোরুম সবসময় খোলা। তাহলে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে বন্ধুরা, সরাসরি এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনাদের এখানে চলে এসে ডাইরেক্টলি কথা বলে নিতে পারেন। এবার এই যে সার্ভিসটা, কারণ ভিডিওটা আমার চ্যানেল অনেক বন্ধুরা আছেন বাইরে থেকে ভিডিও দেখছেন, এবার এই সার্ভিসটা কত দূর দেওয়া সম্ভব আপনাদের পক্ষে? আমরা দেখুন, জেনারেলি ইন্টেরিয়রের কাজ আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল করে থাকি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল, দুর্গাপুর, বর্ধমান, মিদনাপুর, এনি হয়, ওয়েস্ট বেঙ্গলের যেখানে খুশি আপনি বলবেন। সেটা যদি একটা লামসাম অ্যামাউন্টের কাজ হয়, আমরা কলকাতার বাইরে গিয়েও কাজ করি, এবং কলকাতার সাবার্বস এরিয়া, কলকাতাতে আমরা যে কোনো অ্যামাউন্টের কাজই করে থাকি। একদমই ঠিক, বুঝতে পারলেন। ফলে আমি বলবো স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কল করে নিন, কল করে স্যারের সঙ্গে কথা বলে নিন, তাহলে ক্লিয়ার একটা ভিউ কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ বাজেট আপনি ডিসাইড করবেন, উনি কিন্তু বাজেট বলবেন না, বাজেট আপনি ডিসাইড করবেন। সেই বাজেটের মধ্যে কিভাবে ঘরটাকে সাজানো যাবে সেটার সম্পূর্ণ গাইড উনি করে দেবেন। এবং প্রথম আপনার লোকেশনে গিয়ে যে গাইডটা করা, এর জন্য কিন্তু কোনো সার্ভিস চার্জ লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি আপনাদের তরফ থেকে, সম্পূর্ণ ফ্রি। বুঝতে পারলেন। এবার আমি চলে আসি, এটা গেলাম আমাদের নিউ, যারা একদম নিউ ফ্ল্যাট কিনছেন। এবার যারা অলরেডি ফ্ল্যাট কিনে ফেলেছেন এবং নিজেদের মতো করে কিছু সাজিয়েও ফেলেছেন, কিন্তু এখন মনে হচ্ছে সাজানোটা সাজানো হয়নি, একটা অন্য রকম হয়ে গেছে, অর্থাৎ জায়গা অনেক আটকে গেছে, সেটাকে এবার অন্যভাবে একটুখানি সাজাতে হবে, সেটাও কি করা সম্ভব? সেটাও করা সম্ভব। সেক্ষেত্রে যাদের ফ্ল্যাট সাজাতে চাইছেন তাদেরকে একটু সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ একটা ঘরের থেকে বাইরের লোক এসে কাজ করবে, এটা একটা যন্ত্রণার বিষয় সত্যিকারের। তো সেক্ষেত্রে আমরা বলবো যে সেখানে মিনিমাম যেটুকু করে করা যায়, অনেক সময় আমরা বানিয়ে নিয়ে যাই, সেখানে হয়তো 2 দিনের কাজ, সেগুলো আমরা করে থাকি। আর হিউজ কিছু চেঞ্জ হলে সেটা আপনাকে কোঅপারেট করতে হবে, কাজ অবশ্যই সম্ভব। কারণ একটা কাজ হলে অনেক সময় যে সমস্যাগুলো, সামনে আওয়াজ হয়, ধুলো হয়, এগুলো কোনোভাবে আটকানো যায় না, কোনোভাবে তো সেই জিনিসগুলো আপনাকে বলবো মানে সম্মুখীন হতে হবে এবং আপনাকে সহ্য করতে হবে, কাজ আমরা করে দিতে পারবো। এবং সেখানে সময়টাও বেশি লাগে, কারণ একটা ফাঁকা ফ্ল্যাটে কাজ করে আমি 4 জন লোক ঢুকি বেশি তাড়াতাড়ি কাজ করাতে পারলাম, কিন্তু একটা লোকজন থাকলে সেই ফ্ল্যাটে কাজ করাতে একটু লেট হয়। এবং আমাদের সঙ্গে কাজ করলে একটা সুবিধা, আমরা যে কোনো ইন্টেরিয়র প্রজেক্ট করি সেটা উইথ এগ্রিমেন্ট করি। আচ্ছা, সেই এগ্রিমেন্টে কি থাকে, এগ্রিমেন্টটা শুধু আমার জন্য নয়, আপনার জন্য। আচ্ছা, কারণ সেই এগ্রিমেন্টে যেমন থাকে আপনি কি কি করাচ্ছেন, তার যে একটা কোটেশন আপনাকে দেওয়া থাকে, সেই কোটেশন আপনার সঙ্গে অ্যাটাচ থাকবে, সেই একদম স্ট্যাম্প পেপারে এগ্রিমেন্ট হয়। ওকে, ঠিক আছে। এবং আমি আপনাকে কবে ডেলিভার করব সেটাও লেখা থাকে। ওকে। এবং মানে আপনার পেমেন্ট শিডিউল, আমাদের ডেলিভারি টাইম, আমরা কী কী ডেলিভারি করব, তার মেটেরিয়াল ডিটেলস, তো সবই স্ট্যাম্প পেপারে করা থাকে। তার কারণ হলো আপনি আমার কাছে কাজ করাতে এসেছেন, আমাকে নাও চিনতে পারেন, প্রথমবার আমার সঙ্গে মিট, আমিও আপনাকে চিনতে পারি, এটা দুজনেই সুরক্ষা। একদম ঠিক, যে আমি আপনাকে ঠিক জিনিস দিচ্ছি কিনা, আর আমি আপনার থেকে ঠিক সময়ে ঠিক মতো পয়সা পাবো কিনা। সো এই একটা বড় মানে কী বলবো প্রবলেমের সম্মুখীন আমরা হয়ে থাকি। তো সেই জন্য আমরা এগ্রিমেন্ট করে কাজ করি। সো ম্যাক্সিমাম জায়গায় আমাদের ইন্ডাস্ট্রিতে এটাই প্রবলেম, যে ডেলিভারি টাইম, ঠিক, আমরা একদম অন টাইম আপনাকে ডেলিভারি দেবো, যেটা আমার এগ্রিমেন্টে লেখা থাকবে। এবং এটা আরেকটা, যেহেতু এগ্রিমেন্টটা বললেন, এটা খুব ভালো জিনিস। কারণ কি হয়, আমরা নর্মালি মিস্ত্রি দিয়ে যখন কাজ করি, ধরুন লোকাল মিস্ত্রি দিয়ে কাজ করছি, উনি বলে দিলেন যে আমার এটা করতে এই বাজেট লাগবে, সাপোজ বললেন 20,000 টাকা লাগবে, যখন শেষ করলাম তখন দেখলাম 40,000 গিয়ে শেষ করেছি। মিস্ত্রিদের ক্ষেত্রে হতেই থাকে রেগুলার বিষয়, একদম কমন প্রবলেম। এবং এটাই একজন মানে এটাই কাস্টমাররা মিসগাইডেড হন। নর্মাল মিস্ত্রি বা নর্মাল কন্ট্রাক্টরদের প্রবলেম কি, তারা আপনাকে নামিয়ে দেবে কাজে, ঠিক আছে, এবার নামিয়ে দিয়ে বলবে ভেবেছিলাম, করেছিলাম, বাট এটা নিয়ে তো আপনাকে তো শেষ করতেই হবে কাজটা। তো এরকম অনেক ক্ষেত্রে আমরা কাস্টমারদের ফিডব্যাক পেয়েছি পরবর্তীকালে, যে আমি আপনার থেকে কোটেশন নিয়েছিলাম, ভেবেছিলাম আপনার কোটেশনটা বেশি হচ্ছে, কিন্তু আমি কাজ করিয়েছি মিস্ত্রিকে দিয়ে, আমার আরও বেশি গেছে বা হয়তো সমানই গেছে, কিন্তু আমার সেই আউটপুট নেই। দেখুন, আউটপুট নেই, তার কারণ হচ্ছে গাইডেন্স নেই। একটা ঘোড়া কিন্তু খুব জোর ছোটে, ঘোড়াকে লোকে ঘোড়ার উপরে পিঠে চেপে ছুটে যাবে বলেই তার পিঠে চেপে যাওয়া হয়, কিন্তু ঘোড়াকে কন্ট্রোল করে কিন্তু তার ওই যে উপরে বসে থাকে সেই লোকটা। আমাদের ভূমিকাটা অনেক বেশি এই ক্ষেত্রে। একটা মিস্ত্রিকে আপনি হয়তো গাইড করতে পারবেন না, আমরা গাইড করতে পারি। তো আপনি যে আপনার বাড়িতে আমারই মিস্ত্রি কাজ করবে,
এবং যেটা টাইমের ব্যাপার বললে এটাও একটা খুব বড় প্রশ্ন, কারণ আমরা যখন লোকাল মিস্ত্রিতে কাজ করি, আমি নিজেও ভুক্তভোগী। ওনারা বলে দিলেন এটা 3 দিনে শেষ হয়ে যাবে, সেটা শেষ হয় 10 থেকে 12 দিনে, কারণ আলটিমেটলি ওনারা অনেকগুলো কাজ ধরে নেন, ফলে কোনো না কোনো সমস্যা কাজ কেউ ধরবে না তা নয়, বাট হ্যাঁ আমাদের কি থাকে যে আমি আপনার কাজ ধরলে আমার একটা রেসপন্সিবিলিটি আছে, এবং নট অনলি মিস্ত্রি, আমার সুপারভাইজার আছে, আমার ডেলিভারি টিম আছে, যেগুলো অন টাইমে গিয়ে মিস্ত্রিকে মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছে, সুপারভাইজারকে সুপারভাইজ করছে। তো এগুলোও দরকার একটা কাজের ইয়েতে, এবং আপনি কার সঙ্গে কমিউনিকেট করবেন, একটা মিস্ত্রির সঙ্গে কমিউনিকেট করা আর একজন শিক্ষিত মানুষের সঙ্গে কমিউনিকেট করা, দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। এবং এখানে যেহেতু আপনি বললেন প্রপারলি এগ্রিমেন্ট করা আছে, ফলে আমার মনে হয় না সেই ভয়ে জায়গাটা আছে, কারণ প্রপারলি আমার কাছে এগ্রিমেন্ট আছে যে আমার এই ডেটে এই কাজ শেষ হবে, তাই হবে, একদমই তাই। কারণ সেটা রেসপন্সিবিলিটি আপনার পরেই থাকছে পুরোপুরি, বুঝতে পারলেন? ফলে অন টাইমে আপনি কাজ পাচ্ছেন, অন বাজেটে আপনি কাজ পাচ্ছেন, অর্থাৎ যে বাজেট সেট হচ্ছে প্রথমে, কাজ শেষের পরে দাদা বলবেন না যে আমাকে আরও এই টাকাটা বেশি দিন বা এই টাকা কম দিন, আপনাকে ফিক্স সব কিছুই কিন্তু আপনার এগ্রিমেন্টে মেনশন থাকবে, সেই এগ্রিমেন্ট অনুযায়ী আপনি পুরো কাজ পাবেন। এবং লোকাল মিস্ত্রিতে করলে যেটা হবে যে 3 বছরের যে গ্যারান্টি বা ওয়ারেন্টি, এটা কোনোভাবেই পাওয়া সম্ভব নয়, কিন্তু এটা সেখানে মেনশন থাকছে। আপনি কাজ করানোর পর 1 মাস পরে আপনার কোনো সমস্যা হতেই পারে, ঠিক, সেটা কারোরই ভুল নয়, আপনারও ভুল না, মিস্ত্রিরও ভুল না, ঠিক, মেটেরিয়ালও ভুল না, ধরুন একটা কবজা বা হিঞ্জ আওয়াজ করছে, ঠিক, আপনাকে তো সেই জিনিসটা ঠিক করতে হবে, আপনি তাদেরকে ফোন করবেন, পাবেন না, একদমই নয়, ঠিক আছে? এবং আপনি আমাকে ফোন করে যদি নাও পান, হতে পারে আমি ব্যস্ত পেলাম না, আমার আরও 4টে নাম্বার আছে, ঠিক, আরও 4টে স্টাফের নাম্বার আপনি পাবেন, ঠিক, ইভেন কি আপনি আমার শোরুমে আসতে পারেন, আমাদের শোরুমে আসতে পারবেন, একদমই তাই, কারণ এটা 7 ডেজ ওপেন আছে, 7 ডেজ ওপেন, আপনার গ্রিভেন্স জানানোর জায়গা আছে, একদমই তাই, বুঝতে পারছেন? এবং আপনার হাতে ডকুমেন্টও থাকবে, প্রুফ, এক্স্যাক্টলি, হ্যাঁ, ফলে সব কিছু নিয়েই কিন্তু আপনি সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। অর্থাৎ একদম যদি রেডি ফ্ল্যাট কিনছেন সেটাকেও আপনি সাজাতে পারেন আপনার বাজেটে, আবার যদি মনে করছেন অলরেডি আপনি সাজিয়ে ফেলেছেন কিন্তু সেটা এখন মনোপুত হচ্ছে না, সেটাকে একটু ঢেলে সাজাতে চান, সেটাও কিন্তু পার্ট বাই পার্ট করা সম্ভব। এবার আমি একটু ছোট ছোট পার্টে চলে আসি। সাপোজ কেউ চান শুধুমাত্র মডুলার কিচেন করবেন, হ্যাঁ হবে, সেটাও করা সম্ভব অবশ্যই, এবং শুধু মডুলার কিচেন, শুধু একটা ওয়ার্ড্রপ, শুধু একটা বুক সেলফ, একদম তাই। তারপর ধরুন অনেক সময় এও হয় আমরা মডুলার কাজও করে থাকি, যেমন ধরুন আপনার বাড়িতে ওয়ার্ড্রপ বানাতে হবে কিন্তু আপনি চাইছেন না আমার মিস্ত্রি আপনার বাড়ি গিয়ে কাজ করবে, ঠিক, সেক্ষেত্রে আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং করি, ওকে, যেটা আপনার বাড়িতে গিয়ে অ্যাসেম্বল হয়ে যাবে, যেটা হয়তো 15 দিন লাগতো আপনার বাড়িতে কাজ করতে, সেটা হয়তো 2 দিন কাজ করলে আপনার বাড়িতে গিয়ে ওটা সেট আপ, আপনারা গিয়ে প্রপারলি মেজারমেন্ট করে নিয়ে আসবেন, রেডি হয়ে গিয়ে শুধু সেট করে দেবেন, ফ্যাক্টরিতে তৈরি হবে, এটা ফ্যাক্টরি মেড মেটেরিয়াল বলে, ঠিক, ফ্যাক্টরিতে তৈরি হবে, ওখানে গিয়ে সেট হয়ে যাবে, বুঝতে পারলেন? ফলে সব ধরনের অপশান কিন্তু আপনাদের এখানে থাকছে, আপনারা এখানে চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন, ঘরের পর্দা থেকে শুরু করে, অর্থাৎ যদি চান শুধুমাত্র পর্দাটা করবেন সেটাও করতে পারেন, আবার যদি চান না পুরো ঘরটাকে সাজাবেন সেটাও কিন্তু করা সম্ভব। ইন্টেরিয়ার বাদেও আমাদের কাছে আপনারা ফার্নিশিং শোরুম আছে আমাদের, ওকে, সেখানে আপনি পর্দা, ওয়ালপেপার, উডেন ফ্লোরিং, এসপিসি ফ্লোরিং, সোফা, আমরা নিজস্ব সোফা ম্যানুফ্যাকচারার, আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, আমরা সোফা নিজের বানাই, সোফা রিপেয়ারিং, কাস্টমাইজেশন, এনিথিং, এনি কাইন্ড অফ ব্লাইন্ডস, কার্টেন, সবই আপনি আমার কাছে পাবেন, ঠিক, এবং শুধু এটাই নয় যে শুধু আপনি বলবেন আমি বানিয়ে দেবো, আপনার বাড়ির ডেকোরেশনে কোনটা ভালো লাগবে, কোনটা খারাপ লাগবে, এবং অনেক ইউটিলিটি জিনিস লাইক মসকুইটো নেট, এসি পার্টিশন, বারান্দায় জলের ঝাপটা আসছে তার জন্য যে ধরনের স্পেশাল ব্লাইন্ডস, তো বাড়ির হাউসহোল্ডের যাবতীয় জিনিস আপনি আমার কাছে পেয়ে যাবেন। এক্সিলেন্ট, বুঝতে পারলেন? ফলে সব ধরনের সাপোর্ট কিন্তু আপনারা এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন, এবং একদম মিড কলকাতায় আপনারা নর্থ বা সাউথ যেখান দিয়ে আসুন, নিউ টাউন আপনারা প্রত্যেকেই চেনেন, এবং এটা হচ্ছে নিউ টাউন নোভোটেল হোটেলের একদমই কাছে, ফলে আপনারা যে কোনো দিন সময় সুযোগ করে চলে আসুন। তবে আমি রিকোয়েস্ট করবো ফোন করে আসুন, ফোন করে এসে সরাসরি স্যারের এখানে বসে ডিটেলসে কথা বলুন, কথা বলে আপনি প্ল্যান করুন, কারণ ঘর মানুষ বারবার করে না, একটা ঘর মানুষ স্বপ্নের ঘর, ফলে আপনি বলবো সেটাকে খুব সুন্দর করে সাজান, অযথা কোথাও কিন্তু নিজের মতো করে ভুলভাল পয়সা খরচা করবেন না, কারণ আমরা কিন্তু এখানে কোনো বাজেট উল্লেখ করিনি, কারণ বাজেট আপনি বাজেট দেবেন, স্যার সলিউশন দেবেন, সেভাবেই কিন্তু কাজ করা হয়। সেই জন্য আমি বলবো চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন, সেটাই কিন্তু সব থেকে ভালো। এবং আপনি যদি কাছাকাছি থাকেন, লাইক নিউ টাউনের পার্শ্ববর্তী এলাকায় থাকেন, ধরুন আপনার বাড়িতে একটা ব্লাইন্ডস লাগবে, ওকে, হতেই পারে এমন হচ্ছে আপনি কর্মরত, সময় পান না, আপনি আমাদের ফোন করুন, ক্যাটালগ নিয়ে
আপনার বাড়িতে পৌঁছানো হবে। সেটা Okay. শুধুমাত্র এরকম কাজেই হবে যেখানে মেজারমেন্ট নিতে হবে, ঠিক। সেরকম জায়গা। সবসময় হোম সার্ভিস সম্ভব নয়, বাট কিছু ক্ষেত্রে অবশ্যই হোম সার্ভিস। সব কিছু আমি আপনাকে বাড়িতে নিয়ে গিয়ে দেখাতে পারবো না। ঠিক। আপনি যদি আজকে আমাকে বলেন আমি পর্দা বানাবো, বাড়িতে এনে দেখান, সম্ভব না, কারণ নয়। এখানে এতগুলো huge ক্যাটালগ, collection, আমি একদম কোন তাই। ক্যাটালগ নিয়ে যাবো, বুঝতে পারছেন? কোনটা আপনার পছন্দ হবে সেটা ঠিক। বোঝা সম্ভব না। একদমই তো তাই। কিছু কিছু সার্ভিস আমরা হোম সার্ভিস দিয়ে থাকি, ঠিক। বাট অবশ্যই এসে দেখলে আপনি আপনার কাছে ভ্যারাইটিটা আপনি বেশি পাবেন। একদমই তাই। আমাদের কাছে আপনি রেডিমেড কার্টেন, কাস্টমাইজ কার্টেন, শেয়ার কার্টেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের যত নতুন নতুন স্টাইলের কার্টেন দেখেছেন সবই পেয়ে যাবেন। একদমই তাই। বুঝতে পারছেন, যেটা যেভাবে আপনি সাজাতে চান সেইভাবেই কিন্তু আপনি সাজাতে পারবেন আপনার ঘরটাকে। আপনি চান ইন্ডিয়ান লুক আসবে, যদি চান ওয়েস্টার্ন লুক আসবে। এসে দেখে কথা বলাটা সব থেকে ভালো। যেটা আমি বললাম, ঘর বাড়ি সাজানোটা কিন্তু মানুষ স্বপ্নের উপরে ডিপেন্ড করে এবং এটা বারবার হয় না। সপ্তাহে 7 দিনই খোলা আছে, এসে কথা বলে নিতে পারেন। স্যার, স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছি, এখানে কি হোয়াটসঅ্যাপও আছে? হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। মানে ওরা যদি কলে না পান, আপনি যদি বিজি আমরা- রইলেন, আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ রিপ্লাই দেবো। একদম ঠিক, আপনি হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিয়ে রাখতে পারেন। ও স্যার যখন ফ্রি হবেন তখন কিন্তু প্রপারলি আপনাকে গাইড করে দেবেন। তাহলে স্যার আমরা মোটামুটি সব কিছুই কভার করে ফেলেছি যা আপনারা সাপোর্ট দিচ্ছেন এছাড়াও এখানে। একটি সার্ভিস আমরা করে থাকি, আজকের দিনে ড্যাম সমস্যা, একদমই তাই। আমরা ড্যাম ট্রিটমেন্টও করি ওকে। এবং প্রপার ওয়েতে ড্যাম ট্রিটমেন্ট করা হয়, যাতে আপনি নেক্সট টাইম না আপনাকে ভুগতে হয়। এবং ড্যাম্প সেটা বাথরুমের অ্যাডজেসেন্ট ওয়াল থেকে ড্যাম্প হতে পারে, এবং কারো সেটা পুরনো বাড়ির ছাদ, সেই ড্যাম্প হতে পারে। তো এই ধরনের সার্ভিসও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এক্সেলেন্ট, বুঝতে পারলেন। ফলে ড্যাম্পের সমস্যাটা কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রেও হয়, কারণ আমি নিজে ভুক্তভোগী। আমি থাকি 4 তলার উপরে, সেখানেও কিন্তু ড্যাম্প হয়। ফলে ড্যাম্পটা কমন সমস্যা। ফলে সব ধরনের সমস্যা নিয়ে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। এক ছাদের নিচে সব ধরনের সার্ভিস আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।